বৃষ্টি ভেজা ওয়েদারে কিন্তু আজকে সারাটা দিন ভীষণ ভালো কেটেছে মেয়েকে নিয়ে। আজ ছিল তরির ডাক্তার দেখানোর ডেট, মানে আজকে ভ্যাকসিন ছিল হেপাটাইটিস 8, তো সেখানেই আমরা যাওয়ার জন্য প্রস্তুত হয়েছিলাম। আর আসার সময় দেখো তন্ময়তে এটা পুরনো কোয়ার্টার যেখানে ওরা আগে থাকতো, সেটাই একবার তরিকে দেখালাম। আজকে মেনুতে চটজলদি এসে বানিয়ে নিয়েছিলাম ক্যাপসিকাম, বিনস, আলু, গোটা রসুন টসুন দিয়ে একদম পাতলা প্রেসার কুকারে মাংসের ঝোল। আর এই দেখো তরিরানি আমাদের শাড়ি পরেছে। কিছু প্রয়োজনীয় জিনিস ব্লিঙ্কিট করেছিলাম, তার সাথে এই লেটুসটাও অর্ডার দিয়েছিলাম, কি যে ফ্রেশ এসছে। সারাদিন তো ইলশেগুড়ির মতন ঝিরিঝিরি বৃষ্টি হয়েই যাচ্ছে। ওদিকে আমার কাজও কমপ্লিট, মানে তরি স্নান খাওয়া ঘুম সবই কমপ্লিট। তো আমি এখানে ওকে শুয়ে ক্যামেরাটা অন করে রেখেছিলাম, ভাবলাম দুজনে মিলে একটু ঘুরে আসা যাক। আর যেমন ভাবনা তেমন কাজ, তো দুজনে মিলে বেরিয়ে পড়লাম। দেখো আমাদের এদিকটা কিন্তু হালকা জলও জমেছিলাম, গেছিলাম হলো গঙ্গার ঘাটে। ভীষণ ভালো ওয়েদার ছিল, সব বাচ্চা কাচ্চারা এত এনজয় করছিল। আমি যদি ভুল না হই তাহলে হয়তো 1 বছর পর আমি এরকম বৃষ্টিতে ভিজলাম, আর ভীষণ ভালো লাগছিল। এখন তো আর সেভাবে দুজনে মিলে বেরোনো হয় না, তাই টুকটাক এরমভাবে বেরোলে কিন্তু মন্দ লাগে না। যাই হোক, বাড়িতে এসে দেখি তো সোনামণি উঠে গেছে। আর দেখো এই গাডারটা দিয়ে আমি যেহেতু রাতে চুল বাঁধি, ওইটাই ও মাথায় দেবে। আর যেহেতু ও মাথা দিতে পারলো না, খাটের নিচ থেকে ফেলে দিল। আমাদের এই খাটের পেছনটায় যে এত কিছু ও ফেলেছে, এমনকি ও সোনার চুড়ি রূপোর চুড়ি এগুলোও ফেলে দিয়েছে। এই জন্য দেখো এখন বেশিরভাগটা সময় ওর হাতটা ফাঁকাই দেখবে। তারপরে আমরা এখানে দুজনে মিলে একটুখানি কুস্তাকুস্তি করছিলাম। আর দেখো ঘরটাকে কি করেছে। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো লাগলে লাইক করে